প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভূমি সেবায় দুর্নীতি, হয়রানি বন্ধ এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করা হচ্ছে। সারা দেশে দেওয়ানি ও ফৌজদারি ৪৭ লাখ মামলা বিচারাধীন, এর বেশিরভাগই জমিজমা সংক্রান্ত। একথা জানিয়ে তিনি বলেন, সরকারের অগ্রাধিকার বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা। মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ভূমি সেবায় অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা ও কারিগরি সহায়তা সিস্টেমের উদ্বোধন করেন, যার মাধ্যমে ঘরে বসেই যে কোনো অভিযোগ জানানো যাবে। সার্ভিস পেয়েছেন কোনো? জি, নাকি আমার জন্য সব বন্ধ হয়ে আছে? প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যুগ যুগ ধরে ভূমি জমিজমা সংক্রান্ত হিসাব নিকাশ এবং এসবের ভাগবটোয়ারা একটি চলমান প্রক্রিয়া। বর্তমানে বেসরকারি উদ্যোক্তাদের পরিচালনায় ৬১টি জেলায় ৮৮৩টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে। পর্যায়ক্রমে আরও কেন্দ্র স্থাপন করা হবে। তিনি বলেন, ভূমি জমিজমা ব্যবস্থাপনা যত বেশি আধুনিকায়ন এবং প্রযুক্তি নির্ভর করা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির পথও তত বেশি সহজ হয়ে যায়। ভূমি মন্ত্রণালয় মন্ত্রী থেকে শুরু করে এই মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব বলেই আমি মনে করি। জমি নিয়ে বিরোধ, মামলা মোকদ্দমা এবং জটিলতা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব বিরোধ ব্যক্তি এবং পরিবারের শান্তি নষ্ট করার পাশাপাশি জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডেও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে আরো সহজ, দ্রুত এবং কার্যকর করারও উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা, যেখানে ভূমি সেবা গ্রহণের জন্য মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না, যা আমরা ভিডিওতে একটু আগে দেখেছি। সেরকম একটি পরিবেশ আমরা চাই, অথবা দুর্নীতি কিংবা হয়রানির শিকারও হতে হবে না। বিচারাধীন মামলা নিষ্পত্তি এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির মতো মাধ্যম অবলম্বন জরুরি বলে মনে করেন সরকার প্রধান। এই মুহূর্তে সরকারের সামনে প্রধান প্রায়োরিটি হচ্ছে আদালতে বিচারাধীন মামলা দ্রুততম নিষ্পত্তি। তবে প্রচলিত আদালতের বাইরেও জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন ADR অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতো আইনানুগ ব্যবস্থার মাধ্যমে অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। পরে সেখানে তিনি একটি ডে কেয়ার সেন্টারের উদ্বোধন করেন এবং শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটান। মনিরুল ইসলাম, 18 নিউজ, ঢাকা।